हिंद के मुशरिकों से बहम छुड़ाए जहन्नम से गर्दन को हम। মহান আল্লাহ তাআলা সূরা কলমের 39 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুন। আল্লাহ তাআলা বলেন, আমলাকুম আইমানুন আলাইনা, আমার সাথে কি তোমাদের কোনো অঙ্গীকার আছে? বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামা, যে অঙ্গীকারটা একবারে কিয়ামত অবধি বলবৎ থাকবে, কিয়ামত অবধি সময় নেই। যে কি এই অঙ্গীকারটা? কিসের অঙ্গীকার? ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা যা ফাইসালা করবে, তোমাদের মন যেমনে চায় সেভাবেই তোমরা চলবে। সেই প্রতিশ্রুতি কি তোমাদের সাথে আমার আছে নাকি? ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তাফসীর ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, আমলাকুম আইমানুন আলাল্লাহ ইস্তাওসাকতুম বিহা ফি আইয়ুদখিলাকুম আল জান্নাহ, তোমরা যেমনে যেভাবে চাও তোমাদের মন মতো আমল করবে আর আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, এরকম কোন প্রতিশ্রুতি তোমাদের সাথে আমার আছে নাকি? মহান আল্লাহ তাআলা এখানে হুমকির সুরেই বলছেন যে মক্কার মুশরিকদের একটা অবস্থা ছিল, তারা বলতেছিল মুমিনরা যদি জান্নাতে প্রবেশ করতে পারে তাহলে আমরা কেন নয়, তারা যদি জান্নাতে ঢুকতে পারে তাহলে আমরা প্রবেশ করতে পারবো না কেন? তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে ধমকি দিছে যে আচ্ছা, তোমরা যেই কথা বলতেছো যে মুমিনরাও জান্নাতে ঢুকলে তোমরাও জান্নাতে ঢুকবা, তোমাদের সাথে কি আমার এমন কোনো অঙ্গীকার হয়েছে নাকি, সন্ধি হয়েছে নাকি যে তোমরা যেমনে মন চাই এমনি চলবে, দুনিয়াতে মন চাহি জীবন চালাবে আর তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো? এরকম কোনো প্রতিশ্রুতি আছে নাকি? মুমিনরাও যদি জান্নাতে ঢুকতে পারে আমরাও জান্নাতে ঢুকতে পারবো। এই যে কথা বলতেছো, এই কথার তো কোনো তোমাদের সপক্ষে কোনো দলিল নাই। ভাবনা অনেকের এমন আছে, আমি যেমন চাই ধর্মটা এমনই। তাহলে এখানে তো আল্লাহর চাওয়াকে কি দেওয়া হলো না, প্রাধান্য দেওয়া হলো না। বলতেছি কি যে আমি যেমন চাই ধর্মটা এমনই, মানে আমার ব্যাখ্যা অনুযায়ী ধর্ম চলবে। আল্লাহ তাআলা যে কোরআন পাঠাইছে, ধর্ম পাঠাইছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মের ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠাইছে। তাই আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে আর রাসূলকে পাঠাইছে কি কারণে? কোরআনের ব্যাখ্যাটা রাসূল করে দিয়ে গেছেন। যদি অবস্থাটা এমনই হয়, আমার ইচ্ছা অনিচ্ছাটাকে ধর্ম বানাইয়া ফেলি, আমি যেমনে চাই সেটাই হচ্ছে ধর্ম, এটা যদি আমাদের মনের মধ্যে থাকে, এটাকে বের করে ফেলতে হবে। আমি যেমন চাই সেটা ধর্ম না, ধর্ম সেটাই রব যেমন চায়। ধর্ম কোনটা? রব যেমন চাই সেটাই হচ্ছে কি ধর্ম। আমি যেমন চাই সেটা কি না, ধর্ম না। মহান আল্লাহ তাআলা সূরা জাসিয়া 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওই ব্যক্তি সম্পর্কে কি বলেন যে ব্যক্তি নিজের মনকে রব বানাইছে, নিজের মনকে কি বানাইছে? ইলাহ, অর্থাৎ নিজের মন যেমনে চায় ওভাবেই চলে, এটাকে রব বানায় নিছে। এই আয়াতকে সামনে রেখে আমাদের গুরুত্বপূর্ণ একটা আল্লাহ তাআলার সতর্ক বার্তা হচ্ছে, তুমি যেমন চাও তোমার ইচ্ছা অনিচ্ছা সেটা কিনা ধর্ম না, বরং ধর্ম ওইটাই যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন। আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন সেটা আমাদের করতে হবে, আল্লাহ তাআলা যেটাকে অপছন্দ করেন সেটা আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে, আমাদের ছাড়তে হবে। সেটাই হচ্ছে কি ধর্ম। আমাদের মধ্যে অনেকের এমন ভাবনা আছে, আমরা নিজেদেরকে আত্মপ্রবঞ্চনায় ফেলে দেই, নিজেদেরকে ধোঁকা দেই এবং বলি আমি যেহেতু মুসলমান, আল্লাহ আমার মুসলিমের ঘরে দিছে, এই জন্য আমার আর কোনো বেশি সমস্যা নাই, আমি একবারে কই চলে যাব, জান্নাতে প্রবেশ করব। এই চিন্তা চেতনা আমাদের অনেকের মনের মধ্যে শয়তান ঢুকায় রাখছে, শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে। এই আয়াত থেকে আমাদেরকে সতর্কবার্তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, কেউ যদি এই আত্মপ্রবঞ্চনায় থাকে, শয়তান যদি তাকে ধোঁকার মধ্যে ফেলে রাখে যে আমি নিজের মতো করে চলতে থাকি, আমি মুসলমান, আমার কোনো সমস্যা নাই, আমি মরার সাথে জান্নাতে প্রবেশ করব, এই যে মন মানসিকতা, সেটাকে অন্তর থেকে বের করতে হবে, মন থেকে বের করতে হবে। সূরা জিলজাল এর 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ অনুপরিমাণ গুনাহ করবে সেটা কিয়ামতের দিন সে দেখবে, এবং যে ব্যক্তি সামান্য পরিমাণ অনুপরিমাণ যাররা পরিমাণ নেক কাজ করে সেটাও কিয়ামতের দিন সে পাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর ফিল জান্নাহ। ওই আবু বকর বলতেছে, জঙ্গলের ঘাস হতাম, আমাকে কোনো পশু খেয়ে ফেলতো তাহলে আমি শেষ হয়ে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই পরিমাণ আমল করার পরেও অবস্থা দেখতেছেন কেমন। আর আমরা সামান্য পরিমাণ আমল করার খবর নাই, কিন্তু আমার ভিতরে এটা বসে রয়েছে, শয়তান ঢুকিয়ে দিছে
যে আমার তো আমল টামল করার দরকার নাই, আমি তো আল্লাহ আমার মুসলমান বানাইছে, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। এই চিন্তা চেতনা আমাদের অন্তর থেকে বের করতে হবে। তাহলে আমাদের আমলের কোয়ালিটি বাড়াতে হবে না? আমল বাড়াতে হবে না? আমল বাড়াতে হবে। আর শয়তানি ধোঁকা আমার অন্তর থেকে বের করে দিতে হবে। তো ওই আয়াত থেকে মহান আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটা সতর্কবার্তা হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ ফাইসালাকারী নয়। কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, কোনটা জায়েজ হবে, কোনটা না জায়েজ হবে, সবগুলোর একক কর্তৃত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফাইসালা সংবিধান প্রণয়ন কেবল একমাত্র অধিকার কার? আল্লাহর। কোনটা হালাল হবে, কোনটা হারাম হবে, কোনটা জায়েজ না জায়েজ, সব কিছুর একক কর্তৃত্ব আল্লাহর। এখানে আমার ইচ্ছার কোনো রকমের দাম মূল্য নাই। আর আমরা তো মুমিন, কার গোলাম হতে হবে? কেউ যদি নফসের গোলামি করে, সে মূলত নফসেরও করে নাই, নফসের মাধ্যমে শয়তানের গোলামি করছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে যে অনেকে বলতে চায় জমানা পরিবর্তন হচ্ছে, আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসা দরকার। তাই না? অনেকে জমানা যেহেতু পরিবর্তন হতেছে, জমানা বদলে গেছে, আমাদের কি হতে হবে? বদলে যেতে হবে। তাহলে নীতি নৈতিকতা আদর্শ কোনটাকে আপনি মানবেন? যে মহান আল্লাহ তাআলা যেটাকে নীতি নৈতিকতা নির্ধারণ করছে, মহান আল্লাহ তাআলার কাছে যেটা মূল্যবোধ, আল্লাহর কাছে যেটা গুরুত্বপূর্ণ, সেটাকে আমাকে মূল মানদণ্ড ধরতে হবে। আমার নিজেকে যদি মূল মানদণ্ড ধরি, তাহলে আমি বিপদে পড়বো। কারণ মানুষের চাওয়ার কোনো কি নাই, শেষ আছে? দিন যাবে, মানুষের চাওয়া কি হবে? আরো পরিবর্তন হবে। মানুষের চাওয়ার কোনো শেষ পাবেন না। মহান আল্লাহ তাআলা যেটা চান, সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত কথা। আল্লাহ তাআলার চাওয়ার সাথে যদি আমার চাওয়া মিলে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার চাওয়ার সাথে যদি আমার চাওয়া না মিলে, আমার ভুল হয়েছে, এখানে সংশোধন আমাকে যেতে হবে। এবং ইসলামের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না জেনে কথা বলা, নিজের ঠিকানা জাহান্নাম বানায় নেওয়া। বলেন, নিজের ঠিকানা কই বানায় নেওয়া? আল্লাহ তাআলা কোনটা চান আর না চান, সেটা যদি আমি নিজে থেকে নির্ধারণ করি, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেটা বুখারী এবং মুসলিম দুনো কিতাবের মধ্যে আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে, সে নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিল। আমি জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা হাদিস মানুষের কাছে শোনাই দিলাম, আমার জানা নাই, আমি জানি না, সুন্দর করে একটা হাদিস বানায় একজনের কাছে বলে দিলাম, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটা করছে। আমরা সমাজের মধ্যে অনেক এমন করি, কিছু একটা কথা বলে, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটাই করছে। আরে ভাই, আপনি কেমনে জানেন রাসূল এমনটা করছে? তাহলে আপনি যে হাদিসটা বললেন, যেটা রাসূল করে নাই, রাসূল বলে নাই, আপনি নিজে থেকে বানায় বললেন, তাহলে আপনার আমার ঠিকানা কি? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো, যেটা আমি বলি নাই সেটা সমাজে প্রচার করতেছে, সেটা সমাজে বলতেছে, সে নিজের ঠিকানা জাহান্নাম বানায় নিল। সাবধান হতে হবে এখান থেকে। আর মিথ্যা কথা যদি আমরা বলি, তাইলে আমাদের মধ্যে কিসের আলামত? যেন নিফাকের আলামত, না মুনাফিকের। আমরা জানি তো এটা, না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে ইদা হাদ্দাসা কাযাব, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। এই জন্য আমি একবারে শিওর না হয়ে কোনো কথা বলতে যাব না। একজনের কথা আমি শুনছি, শুনে আরেক জায়গায় প্রচার করতেছি, তাহলে রাসূল বলছেন, তুমি যে শুনছো, শুনে আরেক জায়গায় প্রচার করতেছো, সেটাই তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এরপরের অংশে রাসূল বলেন, ইদা ওয়াদা আখলাফা, যখন কাউকে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। কাউকে যখন প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি কি করে? ভঙ্গ করে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। রাসূলুল্লাহ বলছেন, মুনাফিকের 3 নম্বর আলামত হচ্ছে ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয়, তখন সে খেয়ানত করে। কোনো কিছু আমানত রাখছে, আমানত কি করতেছে? সে খেয়ানত করতেছে। বিশ্বাস করে, ভাই আপনার কাছে জিনিসটা আমি রাখলাম, এবং কিছুদিন পরে জিজ্ঞাসা করছে, ভাই কই? তো নিজেই খরচ করে ফেলছে। তো এটা হচ্ছে মুনাফিকের আলামত। সম্মানিত হাজরিন, আর আমরা জানি সত্য মানুষকে কি করে? মুক্তি দেয়, না? সত্য মানুষকে কি দেয়? মুক্তি দেয়। আর মিথ্যা মানুষকে ধ্বংস। আছে না একটা কথা সমাজের মধ্যে, সত্যই মুক্তি, মিথ্যাই ধ্বংস। সত্যই মুক্তি, মিথ্যাই ধ্বংস। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সিদক ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাল বীর ইয়াহদি ইলাল জান্নাহ, কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। এরপরের অংশে রাসূল বলেন, ওয়া ইন্নাল কাযিব ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা
মানুষকে পাপাচারের দিকে পথ দেখায়, ওয়াইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের পথ দেখায়। সম্মানিত হাজিরিন, তো সার্বিকভাবে এই যে আয়াতটা আমরা পড়লাম, যে আল্লাহ তাআলার সাথে কারো কোনো এমন চুক্তি হয় নাই নিজের মন চাহি চলবো আর আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে, এরকম চুক্তি কারো হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন।